আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ধারাবাহিকতার সাথে যে প্রোগ্রাম আমাদের চলতে আছে তার আজকে ২৬তম পর্ব। এ পর্যন্ত আমরা ২৫টি পর্ব আলোচনা করে নিয়েছি। এই সমস্ত পর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন হারাম বিষয় সম্পর্কে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হারাম বলে, সে সমস্ত হারাম বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছি। বিভিন্ন বিষয় এসেছে। আজকের বিষয়ে প্রথমত আসবে ওসিয়তে ক্ষতি করা, মানে যাকে বলা হয় ক্ষতিকর ওসিয়ত। অনেক সম্পদশালী বিত্তশালীরা আছে, তাদের ওয়ারিসিন আছে। সেই ওয়ারিসিনদেরকে, উত্তরাধিকারীদেরকে ক্ষতি করার জন্য তারা ওসিয়ত করে। যে ওসিয়তের মাধ্যমে যারা বৈধ অধিকারী, শরীয়ত কর্তৃক স্বীকৃত উত্তরাধিকারী যারা, তাদেরকে ক্ষতি করা হয়। তাই একটি শরীয়তের মূল নীতি সম্পর্কে আমাদের জানা দরকার। শরীয়তের একটা মূল নীতি হলো লা দারার ওয়ালা দিরার, না কারো ক্ষতি করব আর না কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হব। আপনি কারো ক্ষতি করবেন না, আর আপনারও কেউ ক্ষতি করবে না। কেউ কারো ক্ষতি করবে না, এটা হচ্ছে শরীয়তের একটি মূল নীতি, যে আপনি কারো ক্ষতি করবেন না এবং আপনারও যেন কেউ ক্ষতি না করে। এখন ওয়ারিসিনরা তারা ক্ষতিগ্রস্ত হয় তাদের বৈধ অধিকার আদায় করার ব্যাপারে, কারণ শরীয়ত কর্তৃক স্বীকৃত তারা যে তাদের কতটা হক, তাদের কতটা প্রাপ্য, তারা কতটা হকদার, শরীয়ত বেঁধে দিয়েছে। শরীয়ত বেঁধে দিয়েছে। এখন এই বৈধ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় ক্ষতিকর ওসিয়ত করে। ক্ষতিকর ওসিয়ত মানে যতটা ওসিয়ত করা উচিত নয় ততটা ওসিয়ত করেছে। আর এই ওসিয়ত করার কারণে যারা আসলেই প্রাপক, যারা উত্তরাধিকারী, তারা তাদের উপযুক্ত প্রাপ্য পায় না। আর যারা এই ক্ষতিকর ওসিয়ত করে তাদের ব্যাপারে ধমক এসেছে। তাদেরকে ধমক দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান দাররা আদাররাল্লাহ, যে কারো ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি করবেন। মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, রাওয়াহু আল ইমাম আহমদ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ এই হাদিসকে তার মুসনাদ গ্রন্থে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কারো ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। যে কারো ওপরে কষ্ট দিবে, যে কাউকে কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দেবেন। তাহলে আমি যদি কারো ক্ষতি করি আমাকেও ক্ষতির শিকার হতে হবে, আল্লাহ আমার ক্ষতি করবেন। আমি যদি কোনো মানুষকে অযথা কষ্ট দিই তাহলে আমাকেও একদিন কষ্ট পেতে হবে। শরীয়ত কর্তৃক নির্ধারিত বিধি আছে, নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে, হক। কিন্তু শরীয়তের এই আইনকে না মেনে, শরীয়তের আইনের সামনে নিজেকে সমর্পণ না করে মানব রচিত আইনকে আমরা ফলো করি বা মানি। আর সেই মানব রচিত আইনকে মানতে গিয়ে শরীয়ত বিরোধী আইনকে আমরা কি করি? প্রত্যাখ্যান করি। আর সেই মানব রচিত আইনে এরকম ক্ষতিকর ওসিয়ত কার্যকরী হয়। আর এই ক্ষতিকর ওসিয়তটা উকিলদের কাছে লিপিবদ্ধ থাকে। যারা উকিল হয়, কোর্টে যারা কেস লড়ে, যাদের কাছে ওকালতের ডিগ্রি থাকে, এরকম উকিলের কাছে এই ক্ষতিকর ওসিয়তটা লিপিবদ্ধ থাকে। আর ওটাই কি হয়? কার্যকরী হয়। আর শরীয়তকে জলাঞ্জলি দেওয়া হয়, শরীয়তকে প্রত্যাখ্যান করা হয়। ফাবিমা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন।
তাদের হাত যা লেখে এবং তারা যা উপার্জন করে এটাই হবে তাদের ধ্বংসের কারণ। এই কারণে তাদের হাত যে লিখেছে ওই যে ক্ষতিকর ওসিয়ত, এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে যা কিছু তারা বলে এবং ক্ষতিকর ওসিয়তের মাধ্যমে কিংবা এই ধরনের ওসিয়তের মাধ্যমে যে উপার্জন তারা করবে তা হবে তাদের জন্য ধ্বংসের কারণ। অতএব ক্ষতিকর ওসিয়ত থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনুরূপভাবে এর বিভিন্ন ধারা আছে যে কিভাবে মানুষকে ক্ষতি করা হয়, মানে ওসিয়তের মাধ্যমে কিভাবে মানুষকে ক্ষতি করা হয়। এক হচ্ছে যে শরীয়ত কর্তৃক নির্ধারিত তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা হয়, যতটা সে পাবে ততটা সে আর পায় না। তার সম্পদের যে অংশটা তার পাওয়া উচিত ছিল, মানে মানুষ মারা গেলে, বাবা মারা গেলে যতটা তার পাওয়া উচিত ছিল এই ক্ষতিকর ওসিয়তের কারণে ততটা সে পাচ্ছে না। শরীয়তের বিপরীত ওসিয়ত করার কারণে, কিংবা এমন হয় যে 1/3 বেশি ওসিয়ত করা হয়, মানে কারো ক্ষেত্রে ওসিয়ত করা জায়েজ, কিন্তু শরীয়ত বেঁধে দিয়েছে সেই ওসিয়তটা যেন 1/3 বেশি না হয়। তো অনেকে কি করে 1/3 বেশি ওসিয়ত করে দিয়ে যারা প্রকৃত ওয়ারিসিন তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এর পরের বিষয় হচ্ছে পাশা বা দাবা খেলা, যাকে অক্ষর ক্রীড়াও বলে। পাশা বা দাবা খেলা আমাদের সমাজে বিভিন্ন ধরনের খেলার প্রচলন আছে। বিভিন্ন ধরনের খেলা, তাস খেলা আছে, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের খেলা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে মানুষের মাঝে। তার মধ্যে একটি খেলা হচ্ছে যেটাকে হারাম বলা হয়েছে, সেটা হচ্ছে পাশা দাবা খেলা, অক্ষর ক্রীড়া খেলা। মানুষের যাদের কাজ থাকে না, আর্ট থাকে না, তারাও এই ধরনের খেলা করে। আর এই ধরনের খেলা খেলতে গিয়ে আরও কত ধরনের খেলার মধ্যে তারা জড়িয়ে যায় যেগুলি শরীয়ত কর্তৃক নিষেধ। একটা গোল টেবিল থাকে, সেই গোল টেবিলে চতুর্দিকে মানুষ বসে তারপরে এই ধরনের খেলাগুলি তারা খেলে, দাবা বা পাশা খেলা। এবং এই খেলা খেলতে গিয়ে আরও অন্যান্য খেলার মানে পথ উন্মুক্ত হয়ে যায়, যেগুলা জুয়া বা লটারি। মানে এই খেলা শুরু হয়, অনেকে দেখবেন তাস খেলছে, সাধারণ তাস, কিন্তু এই সাধারণ তাস খেলতে খেলতে একদিন এটা কি হবে, একদিন জুয়া লটারিতে চলে যাবে। ঠিক এই ধরনেরই এই খেলা প্রথমত সাধারণভাবে শুরু হবে, সাধারণভাবে শুরু হতে হতে এটা জুয়া এবং লটারিতে চলে যাবে। মোট কথা হচ্ছে এরকম খেলাগুলি যারা খেলে তাদের জন্য জুয়া এবং লটারির পথ কি হয়, উন্মুক্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলার ব্যাপারে আমাদেরকে বলেছেন, মাল্লাআবা বিল নারদাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি দাবা বা পাশা জাতীয় খেলা খেলে সে তার হাতকে শূকরের মাংসে এবং শূকরের রক্তে রঞ্জিত করে। যে দাবা বা পাশা খেলে সে তার হাতকে শূকরের মাংসে বা শূকরের রক্তে রঞ্জিত করে। মুসলিম শরীফের হাদিস। তাহলে বুঝতে পারা গেল যে কত ঘৃণিত জিনিসের সাথে এটাকে তুলনা করা হয়েছে। সবাই আমরা জানি শূকর হারাম, শরীয়তে শূকরের মাংস আমাদের জন্য হারাম করা হয়েছে স্পষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই নাপাক শূকরের মাংসে হাতকে রঞ্জিত করা হয় যদি দাবা বা পাশা জাতীয় কেউ কিছু খেলে। অনুরূপভাবে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন-নার ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, রাওয়াহুল ইমাম আহমদ। যে ব্যক্তি পাশা খেলে, দাবা পাশা এই ধরনের খেলাগুলি আর কি, যে দাবা বা পাশা খেলে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করে। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো কাজ নিষেধ করেন, এরকম কাজ যখন কেউ করে তখন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমরা যেন কোনো ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যে না যাই। কারণ যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যে যায় তাদের অনেক বড় বড় শাস্তির কথা উল্লেখ হয়েছে কোরআনে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব
আমাদেরকে বাঁচতে হবে এই ধরনের অনর্থক খেলাধুলা থেকে, যে খেলা একদিন আমাদেরকে জুয়া আর লটারি পর্যন্ত নিয়ে চলে যাবে। এর পরের বিষয় হচ্ছে এমন মুমিন ওসিয়ত করা, মুমিনের লানত করা এমন ব্যক্তিকে যে লানতের উপযুক্ত নয়। মুমিনের লানত করা এমন ব্যক্তিকে যে লানতের বা অভিশাপের উপযুক্ত নয়। এটাও আমাদের একটা অনেক বড় সমস্যা, বা বলতে পারা যায় যে আমাদের জীবের আপদ, জীবের অনেক আপদের মধ্যে এটাও একটা বড় আপদ, যে আমরা কোনো বিষয়ে রাগান্বিত হলে দ্রুত আমরা অভিশাপ করে ফেলি। কোনো বিষয়ে যদি আমরা রাগান্বিত হয়ে যাই, তারা অভিশাপ করার ব্যাপারে আমরা দ্রুত প্রিয় হয়ে যাই, খুব তাড়াতাড়ি করে তখন আমরা ওসিয়ত করে ফেলি, মানুষকেও ওসিয়ত করি। কোনো বিষয়ে আমরা রাগান্বিত হলে আমরা দ্রুত গতিতে অভিশাপ করে ফেলি, লানত করে ফেলি, মানুষকেও আমরা লানত করি। অনেক চতুষ্পদ জীবজন্তু আছে, তাদেরকেও আমরা লানত করে ফেলি। উদ্ভিদ অনেক জিনিস আছে, সেগুলিকেও আমরা লানত করি। আমরা সময়কে, দিনকে, বছরকে, মাসকে, এসবের উপরে আমরা লানত বর্ষণ করি। কোনো কিছু ঘটে যাওয়ার কারণে, কোনো সমস্যা দেখা দেওয়ার কারণে আমরা দ্রুততাপ্রিয় হয়ে যাই লানত করার ব্যাপারে। বরং আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে লানত করি। আমরা অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে লানত করি। স্বামী স্ত্রীকে লানত করে, আবার স্ত্রী স্বামীকে লানত করে। এই অভিশাপ দেওয়ার ব্যাপারে আমরা খুব দ্রুততা প্রিয়। কোনো কিছু হয়ে গেলেই তাড়াতাড়ি করে আমরা কি করি, দ্রুত গতিতে আমরা আমাদের মুখ থেকে লানত শব্দ ব্যবহার করে বলি তোমার উপরে আল্লাহর লানত হোক, তোমার উপরে আল্লাহর অভিশাপ হোক। আর এটা অনেক কাউকে আমরা করে থাকি। যেমন আমরা বললাম যে অনেক মানুষকে করে, চতুষ্পদ জীব জানোয়ারকেও করে, আবার দিন কাল বছরকেও করে, সন্তানদেরকেও করে, আবার স্বামী স্ত্রীকে, এইভাবে আমরা একে অপরকে কী করি, লানত করি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, কারণ ব্যাপারটা অনেক বিপজ্জনক ব্যাপারটা কোনো খাটো ছোট ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার, বিপজ্জনক ব্যাপার। আর আবি যায়েদ সাবিত বিন দাহাক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু মারফুআ, এই সাহাবী যায়েদ বিন সাবিত আদ-দাহাক আল আনসারী, এই সাহাবী থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান লাআনা মুমিনা ফাহুয়া কাকাতলিহি, রাওয়াহুল বুখারী। এটা বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি কোনো মুমিনকে লানত করে, কোনো মুমিনকে অভিশাপ করে, এটা তাকে হত্যা করার মতো। মানে মুমিনকে যদি আপনি লানত করেন, কোনো মুসলিমকে যদি আপনি লানত করেন, তার মানে আপনি তাকে হত্যা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করার মতো। আর এই লানতের কাজটা, অভিশাপ করার কাজটা সব থেকে বেশি করে কারা? মহিলারা। আর এই কারণে এই কাজটাই তাদের জাহান্নামে প্রবেশের কারণ হয়। সব থেকে বেশি মহিলারা জাহান্নামে যাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হয়েছে, কারণ তারা লানত খুব বেশি করে আর স্বামীর অবাধ্যতা বা স্বামীর অকৃতজ্ঞ হয়, যার কারণে ওরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। আরও একটি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো যারা লানতকারী, যারা অভিসম্পাদকারী, অভিশাপ করে যারা, তারা কোনোদিন কিয়ামতের দিনে কারো হয়ে সুপারিশ করতে পারবে না, সুপারিশ হবে না। আরও বিপজ্জনক হলো যে কিয়ামতের দিনে সুপারিশই হতে পারবে না, কারো হয়ে সুপারিশ করতে পারবে না এমন ব্যক্তি যারা লানত করে। তার আরেকটা বিপদ হলো যে লানত কখনো লানতকারীর উপরেই ফিরে আসে, অভিশাপটা কখনো কখনো তার উপরেই ফিরে আসে যে অভিশাপ করে। কারণ যার উপরে অভিশাপ করা হয়েছে সে যদি এই অভিশাপের উপযুক্ত না হয়, অভিশাপটা যদি জুলুম আর অত্যাচার ভিত্তিক হয়,
তাহলে এই লানতটা, এই অভিশাপটা যে করেছে তার ওপরেই ফিরে আসবে। তার মানে হয়ে গেল মানুষ নিজেই নিজের ওপরে বদদুয়া করলো যে আমাকে যেন আল্লাহ তার রহমত থেকে দূর করে দেন। মানুষ নিজেই নিজের ওপরে বদদুয়া করে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে কি করে দাও, দূর করে দাও। এটা কেউ করতে পারে? অতএব যদি আপনি কাউকে লানত করেন আর সে যদি লানতের উপযুক্ত না হয়, অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে এই অভিশাপটা আপনার কাছে ফিরে আসবে। তার মানে হয়ে গেল যে আপনি আপনার ওপরেই অভিশাপ করে বলেছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করো। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরের বিষয় হচ্ছে রদন করে কান্নাকাটি করা। মানুষ মারা গেলে রদন করা, খুব চেঁচিয়ে চিৎকার করে ধৈর্য হারিয়ে কান্নাকাটি করা, এ কাজটাও আমাদের সমাজে বেশিরভাগ মহিলারা করে। এটা একটা শরীয়ত বিরোধী চরম অন্যায় কাজ। আর এই কাজটা আমাদের সমাজে বেশিরভাগ মহিলারা করে। যখন কোনো মানুষ মারা যায় তখন তারা অধৈর্য হয়ে রদন করে, বায়ান করে করে কান্নাকাটি করে, চেহারায় আঘাত করে, কাপড় ফাড়ে, চুল ছিঁড়ে এবং আরও অনেক কিছু কাপড় ফাড়ে, চুল ছিঁড়ে, চেহারায় মারে এবং আরও কত কি না তার মধ্যে থাকে। তো এই সমস্ত কাজগুলি যারা করে তাদের এই কাজের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফয়সালাকে মেনে নেয়নি। আপনি যখন এইভাবে কান্নাকাটি করবেন, রদন করে করে বুক চাপড়াবেন, গাল চাপড়াবেন, কাপড় ছিঁড়বেন, তার মানে হলো যে আপনি আল্লাহ কর্তৃক ফয়সালাকে মেনে নেননি। সে যেই হোক না কেন, আপনার বাবা মারা গেছে, আপনার সন্তানাদের মধ্যে কেউ মারা গেছে, যে কেউ মারা যাক, ফয়সালা কার? আল্লাহ। এই ফয়সালাটাকে আমাদের কি করতে হবে? মানতে হবে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুলে নিয়েছেন। আপনি ধৈর্য ধরলে তার সব আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু ধৈর্য না ধরে যদি আপনি রদন করে কান্নাকাটি করেন, অধৈর্য হয়ে বুক চাপড়ান, গাল চাপড়ান, কাপড় ফাড়েন, তার মানে হলো যে আপনি আল্লাহ কর্তৃক ফয়সালাকে মেনে নেননি। মুসিবত বালা যত কিছু আসে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের কাজ হলো যে এরকম বালা মুসিবত এলে আমাদের কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহিলাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছেন যারা গাল চাপড়ায় এবং অধৈর্য হয়ে কান্নাকাটি করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল খামিসাতা ওয়াজহাহা ওয়া শাক্কাতা জাইবাহা ওয়া দাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সাবুর, রাওয়াহু ইবনু মাজাহ। ইবনু মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন সেই মহিলার উপরে যে গাল চাপড়ায় কিংবা গাল খামচায়, গালকে খামচাখামচি করে এবং কাপড় ফাড়ে এবং ধ্বংস কামনা করে। আছে অনেক মহিলা, আমাকে কেন তুলে নিলে না আল্লাহ, আল্লাহ আমাকে কেন রাখলে আল্লাহ, তুমি আমাকে তুলে লাও আল্লাহ, এইভাবে ধ্বংস কামনা করে। যার এরকম কিছু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন। অনুরূপভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিস, যে হাদিসটি বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে গাল চাপড়ায় এবং কাপড় ফাড়ে এবং জাহিলি যুগের মতন ডাক পেরে কান্নাকাটি করে। জাহিলি যুগে ইসলাম আসার পূর্বে এরকম কান্নাকাটির প্রথা ছিল। মানুষ ডাক পেরে পেরে কান্নাকাটি করত। তাই যে অধৈর্য হয়ে গাল চাপড়ায়, কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের মতন ডাক পেরে পেরে কান্নাকাটি করে, সে আমার অন্তর্ভুক্ত নয় বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন, আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কিতরান ওয়া দিরউম মিন জার। মুসলিম শরীফের হাদিস। রদনকারিণী মহিলা যদি
মরার পূর্বে তওবা না করে, তাহলে তাকে কিয়ামতের দিনে ওঠানো হবে এমন অবস্থায় যে তার শরীরে থাকবে আল কাতরার পায়জামা এবং খাস্তার জামা। আল কাতরার পায়জামা, খাস্তা মানে খোস, চামড়া ইত্যাদিতে যেমন খোস হয় ইত্যাদি, সবসময় শরীর চুলকায়, সবসময় ব্যতিব্যস্ত থাকে, একেবারে অস্বস্তিকর অবস্থা। এরকম অবস্থায় তাকে কালকে কিয়ামতের দিনে তোলা হবে, যদি কেউ রদন করে কান্নাকাটি করে, যদি সে মৃত্যুর পূর্বে তওবা না করে। তারপরের বিষয় আসছে চেহারাতে আঘাত করা এবং চেহারাতে দাগা। দাগা একটা প্রথা আছে, যারা চেহারায় দাগে এবং চেহারাতে আঘাত করা, মানে কাউকে মারার সময় চেহারাতে আঘাত করার ব্যাপারে নিষেধ এসছে। এই বিষয় সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দারবি ফিল ওয়াজহ ওয়া আনিল ওয়াসমি ফিল ওয়াজহ, রাওয়াহু মুসলিম। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন চেহারায় মারতে, মানে কাউকে যদি মারার প্রয়োজন হয় শাসন করার জন্য, তাহলে সে সন্তান হোক আর আপনার স্ত্রী হোক, যেই হোক না কেন, চেহারায় মারতে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এমন চেহারায় দাগতে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক মানুষ আছে, অনেক পিতারা আছেন, অনেক শিক্ষকরা আছেন, যারা ছাত্রদেরকে বা সন্তানদেরকে শাসন করার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য তাদের চেহারায় আঘাত করে, তাদের চেহারায় আঘাত করে। অনেক মানুষ এমনও আছে যাদের বাড়িতে হয়তো দাস দাসীরা কাজ করে, খাদ্দামারা কাজ করে, তারা তাদের খাদ্দামাদেরকেও মারে। কোথায় মারে? চেহারায় মারে। আর এটা হচ্ছে শরীয়ত কর্তৃক নিষেধ। কারণ হচ্ছে চেহারায় মারলে ওই চেহারার প্রতি অসম্মান করা হয়, যে চেহারা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। বানি আদমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা চেহারা দান করেছেন। এই চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে সম্মানিত করেছেন। অতএব চেহারায় আঘাত করলে এই চেহারার অসম্মান করা হয়, যা দিয়ে আল্লাহ মানুষকে কি করেছেন? সম্মানিত করেছেন। সেই সাথে সাথে চেহারায় আঘাত করার কারণে তার ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনো একটা শক্তি হারিয়ে যেতেও পারে। এখন চেহারায় যখন মারবেন, এখানে নাক আছে, এখানে কান আছে, চোখও আছে, মারতে গিয়ে হয়তো অনেক সময় মারতে গিয়ে এক জায়গায় মারবো মনে করেছিলেন, আর এক জায়গায় লেগে গেল, কানে এত জোরে লাগলো যে সে কানটা আর কাজই করছে না, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, আর শুনতে পাচ্ছে না। তো একটা ইন্দ্রিয় শক্তি, যেটা শোনার শক্তি কয়েকটা আছে, যে কোনো একটা শক্তি হারিয়ে যেতে পারে, যেটা কখনোই ফিরে আসবে না। ওই জন্য শাসন করার সময়, মারার যখন প্রয়োজন হবে, তখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে চেহারায় আঘাত না করা হয়। আর চেহারাতে দাগার ব্যাপারটা হলো যে অনেকেই আমাদের সমাজে, অনেক প্রথার মধ্যে এটাও একটা প্রথা আছে, যে নিজের পশুকে অন্য পশুদের থেকে পৃথক করার জন্য তারা দাগ দিয়ে দেয়, চেহারায় দাগ দিয়ে দেয়, যাতে করে তার পশুটাকে সে চিনতে পারে যে এটা ওর পশু। কিংবা যদি পশুটা হারিয়ে যায়, তাহলে দাগ দেওয়া থাকলে কেউ পেলে তার পশুটাকে কি করবে? ফিরিয়ে দেবে। সে দাগ দিয়ে রেখেছে যাতে করে চিনতে পারা যায় যে এটা আমার পশু, হারিয়ে গেলে সেটা যেন আমার বাড়িতে আবার ফিরে চলে আসে বা ফিরিয়ে দেওয়া হয়। এসব কিছুই হারাম, সব কিছুই কি হারাম। কারণ এর মধ্যে চেহারার আকৃতির বিকৃতি ঘটে এবং পশুকে কষ্ট দেওয়া হয়। কেউ যদি বলে যে এটা তো আমাদের বংশগত প্রথা, তার এই কথা যুক্তিযুক্ত হবে না, কারণ যেটা শরীয়ত কর্তৃক মানে নিষেধ, সেটাকে বংশগত প্রথা বললে চলবে না। বংশগত প্রথা যদি হয়, একান্তই পশুটাকে অন্য পশুদের থেকে পৃথক করার জন্য যদি চিহ্নিত করার প্রয়োজন হয়, তাহলে চেহারাতে নয়, বরং চেহারা ছাড়া অন্য কোনো জায়গাতে দাগ দিতে পারে। কিন্তু চেহারাতে দাগ দিতে শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে। অতএব আমরা কোনো পশুকে চেহারায় দাগতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।